শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। আমি অনিকেশ বৈদ্য। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি আর শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে চলেছি, সে ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমরা জানি যে অম্বুবাচী শেষ হয়ে গেছে, 4 দিন ছিল, শেষ হয়ে গেছে। তো এই সময় আমাদের পৃথিবীর মাতা ঋতুবতী থাকে। অনেকেই এই ঋতুবতী নিয়ে অনেক রকমের কুসংস্কার ছড়ায়। এমনকি এটাও দেখেছি যে অনেক পুরুষ যে দেবতাদের বিগ্রহগুলো আছে তার মুখের ওপর কাপড় বা খবরের কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়, এমনকি মায়ের মুখগুলোও ঢেকে দেওয়া হয়। কিন্তু আমি কামাখ্যা মন্দিরের ছবি দেখলাম বা একটা ভিডিও দেখলাম, সেখানে কিন্তু মূর্তিগুলোতে মুখ ঢাকা ছিল না, শুধু মেন যে জায়গাটা ঢাকাটার দরকার সেইটুকু জায়গায় ঢেকেছিল। কি বলুন তো, একটা কথা আছে না, যারা জানে বেশি তারা মানে কম, আবার যারা বেশি মানে তারা জানে কম। মানে কি এটাই যে ধরো জানে যে মুখ চোখ ঢেকে রাখতে হয় না, কারণ আপনার বাড়িতে আপনার মা যদি রোগগ্রস্ত হয়, সাপোজ, আমি কিন্তু ওই ইয়েটা নিয়ে বলছি না, বলছি রোগ হলো, কোনো রকম শরীর খারাপ হলো, জ্বর এলো, তখন কি পুরো মাথা পর্যন্ত ঢেকে দেবেন? তা তো নয়। এতে কিন্তু অক্সিজেনের খুব ক্ষতি হয়, অক্সিজেন নিতে কষ্ট হয়। আপনি নিজে একবার ট্রাই করে দেখবেন এইভাবে ঢেকে নিয়ে ঘুমানো, আপাত মস্ত ঢেকে নিয়ে ঘুমানোটা, এরকম মায়েরও অসুবিধা হয়। তো যারা বেশি শিক্ষিত তারা এটা করবে, আর যারা শিক্ষিত নয়, যারা কম জানে কিন্তু বেশি মানে, তারা কিন্তু এটা করবে না। তারা ঠিক গলা থেকে নিচ অবধি ঢেকে দেবে, পুরো মুখটা নয়। যারা এটা করে তারা বেশি শিক্ষিত, তারা বেশি জ্ঞানী। তো তাদের কাছে আমার একটাই ক্ষমা, হয়তো আমি ক্ষমা প্রার্থনা করছি, আমার হয়তো বলাটা ভুল হয়েছে, হয়তো শাস্ত্রে আপনাদের শাস্ত্রে এটা লেখা আছে, কিন্তু প্রকৃত শাস্ত্র গ্রন্থে এগুলো লেখা নেই, এরকম কিছু লেখা নেই। তো যাই হোক, বেশি বাজে বকা হয়ে গেল। তো এবার আসল মূল ঘটনায় আসা যাক। আজকে আপনাদেরকে যে ঘটনাটা বলবো, সে ঘটনাটা হলো কামাখ্যা দেবীর সঙ্গে নরকাসুরের বিয়ে। নরকাসুর কে এবং ইনি কোথায় থাকতেন? ইনি থাকতেন প্রাগজ্যোতিষী নামে এক রাজ্যে, আর ইনি হলেন সেই রাজ্যের রাজা। তবে এনার পিতামাতার নাম কি? পিতামাতার নাম হলো বরাহ, আর মায়ের নাম হলো ভূমিদেবী। বরাহ হচ্ছে শ্রীকৃষ্ণের একটি রূপ, আর ভূমি হলো সত্যভামার রূপ। তো এই নরকাসুর প্রথমে ভালো ছিল। কিভাবে তার পরিচয় পেলাম? নরকাসুর প্রথমে একটা ধ্যানে বসেছিলেন, যাগযজ্ঞ করতে বসেছিলেন, এবং সেই যাগযজ্ঞটা ছিল ব্রহ্মাকে উদ্দেশ্য করেই। ব্রহ্মার নাম জপ করছে এবং যজ্ঞ করছে, এবং সেই যজ্ঞতে ব্রহ্মা যখন সন্তুষ্ট হয়, ব্রহ্মা তাকে বলেন, হে বৎস, বলো তুমি কি বর চাও? তখন ওই নরক তখন বলেন যে, তখন নরকাসুর তো সে ছিল না, প্রথমে নরক বলেই তাকে ডাকা হতো বা ভূমি বলে ডাকা হতো, ভৌমি। তো সে বলছে, হে ব্রহ্মা, আমাকে আপনি এমন বর দিন যে বরে আমার যেন
দেবতাদের হাতে বা কোনো দেবীর হাতে যেন মৃত্যু না ঘটে, মৃত্যু যেন ঘটে এক দেবীর হাতে, মায়ের হাতে, এরকম বলেন। তো তখন ব্রহ্মা বলে, তথাস্তু, তোমার এই মনের ইচ্ছা পূর্ণ হবে। এ বলে ব্রহ্মা সেখান থেকে প্রস্থাগমন করেন, অদৃশ্য হয়ে যান তিনি। এদিকে অসুর কি করলেন, সমস্ত রাজ্যের মানুষদের ওপর অত্যাচার শুরু করলেন এবং সবার বাড়ির থেকে যুবতী কুমারী মেয়েদেরকে তুলে নিয়ে এসে সে একটা গুহায় ঢুকিয়ে দিলেন এবং সেই গুহাতে ঢুকিয়ে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা শুরু করলেন, যে অত্যাচারের কোনো সীমা থাকতো না। এরপর একদিন এই নরক বেড়াতে গেল, তখন মানে সে আস্তে আস্তে অসুরের দলে ভিড়ছে এবং একটা অসুরের সঙ্গে তার পরিচয়ও হয়। সে তার কথা মতো সে চলতে থাকে এবং নরকাসুর, তখন সে নরকাসুর এক বনে যায় এবং সেখানে বনে গিয়ে দেখে একটা বিশাল বড় পাহাড়, যার নাম হচ্ছে নীলাচল পাহাড়। সেই পাহাড় বেয়ে সে উপরে ওঠে, গিয়ে দেখা একটা খুব সুন্দর মন্দির এবং তার সামনে একটা রমণী ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর তরুণ এক রমণী ঘুরে বেড়াচ্ছে এবং তাকে দেখে তার খুব ভালো লেগে যায়, বিগলিত হয় তার মন। সে তখন সেই নারীর সামনে প্রস্তাব রাখেন, বলেন, হে মহামায়া, আমি তোমার রূপে আমি বিগলিত, আমি তোমায় বিবাহ করতে চাই। নারী তখন বলেন, সে কিন্তু তখন প্রস্তাব গ্রহণ করেনি। নারী বলছেন, ঠিক আছে, আমি আপনার সঙ্গে বিবাহ করতে প্রস্তুত, কিন্তু আমারও একটি শর্ত আছে। সে শর্ত যদি তুমি পালন করতে পারো তাহলেই আমি তোমার সাথে বিবাহ করতে প্রস্তুত। বলে, কি শর্ত বলো রমণী। তখন সে নারী বলছেন, আমাকে তুমি যদি বিবাহ করতে চাও তাহলে লীলাচল পাহাড় থেকে একদম মাটি অবধি একটি ভাসমান সিঁড়ি তৈরি করে দাও, আর তার পাশে একটি আশ্রয়ের স্থল তৈরি করে দাও, যেখানে এসে ভক্তরা আশ্রয় নিতে পারবে। কিন্তু এই দুটি কাজই তোমাকে করতে হবে মোড়ক ডাকার আগে। অসুর তো বুঝে গেল, ঠিক আছে তাই হবে, আর মোড়ক তো ভোরের আগে ডাকে না। সেজন্য অসুর কী করলো, যে না, সে একদিনেই তাকে করতে বলা হয়েছিল, তাই সে কী করলো, যে একদিনেই শুরু করবে এবং সে কাজ শুরু করে দিল সন্ধ্যের মধ্যে। এবং সিঁড়ি হচ্ছে 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 এমন সময় মা নিজেই একটি মোড়ককে ভালো করে চেপে ধরলেন, আর মোড়কটি তখনই ডেকে উঠল। ডেকে ওঠাতেই অসুর ভাবলো বোধহয় ভোর হয়ে গেছে এবং সে তখন কাজটি ছেড়ে দিল। এখানেই কাজ অসম্পূর্ণ হয়ে থেকে গেল, সে আর এগোলো না। পরবর্তীতে সে ভালোভাবে তাকিয়ে দেখল যে মোড়কটিকে, এবং মোড়কটিকে সে বধ করলো, মেরে ফেললো। কিন্তু সে চিন্তা করলো যেটা কি হলো, ভোর তো হয়নি, মোড়ক ডেকে দিল, কিন্তু তার কাজ অসম্পূর্ণ থেকে গেল। তখনই বুঝতে পারল নরকাসুর যে দেবী তার সঙ্গে বিবাহ করতে চায় না। কিন্তু সে যখনই আবার সেই গুহার মধ্যে প্রবেশ করতে যাবে, সেই সময় শ্রীকৃষ্ণ সে 16,000 কুমারী মেয়েদেরকে সেখান থেকে মুক্ত করে এবং সেখানে শুধুমাত্র কৃষ্ণ আসেনি, এসেছিল তার স্ত্রী সত্যভামা এবং তাদেরকে মুক্ত করে দেয় দুজনা মিলে। অসুর সেখানে আসে, এসে দেখে যে 16টা নারী মুক্ত এবং সেগুলো
শ্রীকৃষ্ণের পক্ষে দাঁড়িয়ে আছে। এদিকে সত্যভামা হাতে নরকাসুরের বধ হয়। সত্যভামা যেহেতু তার মাই ছিলেন, আগেই বলেছি সত্যভামা আর ভূমিদেবী দুজনা একই, তো ওনার হাতেই মৃত্যু ঘটে। এদিকে 16,000 যে মেয়ে ছিল যাদেরকে শ্রীকৃষ্ণ উদ্ধার করেন, ওই যে আমাদের সমাজে অনেক কিছু নিয়মকানুন আছে না, যে তুমি একটা মেয়ে তোমার ধরো পাশে বসে আছে একই ঘরের মধ্যে, কিন্তু তুমি যখন বাইরে বেরোবে তখন লোকে দেখে তোমাকে খারাপ বলবে, তো সেই মান সম্মান থেকে কিভাবে বাঁচানো যায়? একমাত্র উপায় হচ্ছে সেটিতে সিঁদুর দেওয়া। আগে ছিল, এখন এই নিয়মকানুন নেই যদিও। তো সেরকমই ওই 16,000 ওই মেয়েগুলো, মানে কুমারী মেয়েগুলো বললেন শ্রীকৃষ্ণকে, আপনি তো আমাদের গুহা থেকে উদ্ধার করেছেন, কিন্তু এই সমাজের চোখ থেকে তো আমাদেরকে উদ্ধার করতে পারবেন না, তাহলে এইভাবে বেঁচে থাকাও যা আর মরে যাওয়াও ভালো, মানে এর থেকে মরে যাওয়াও ভালো, কারণ সমাজে তো ওদের নামে কলঙ্ক ছড়াবে। একটা অসুরের আয়তায় ওরা থাকতো, সেও পুরুষ ছিল, আবার শ্রীকৃষ্ণও পুরুষ, তখন এটার থেকে কিভাবে মুক্তি পাবে, কিভাবে উদ্ধার হবে? সেজন্য 16,000 মেয়েকে তাকে বিয়ে করতে হলো। আবার এই 16,000 কুমারী মেয়ে ছিল রাধারই সখী। রাধা ছিল তার প্রধান সখী শ্রীকৃষ্ণের, কিন্তু এই রাধারই ছিল এইগুলো সখী, প্রধান সখীর সখী। তো সেই সখীগণকে তাকে বিয়ে করতে হয়, যে কারণে শ্রীকৃষ্ণকে আজও অবধি লোকে নানা রকমভাবে গালি দিয়ে থাকে। কিন্তু কেন বিয়ে করেছিল, কিসের জন্য বিয়ে করেছিল, তার ভেতরকার ইতিহাসটা কেউ জানতে চান না। আমাদের হিন্দু ধর্মের লোকেরাও করে এটা নিয়ে ব্যঙ্গ, আবার ইসলাম ধর্মের মানুষরাও এটা নিয়ে ব্যঙ্গ করে, কিন্তু ভেতরকার গল্প বা ভেতরকার ইতিহাসটা হলো এটাই। আমাদের সমাজ সব সময় মানুষকে কষ্ট দিয়ে থাকে। তো আজকের ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি ক্লিকও করতে পারেন, এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।